আসসালামু আলাইকুম। যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। মূলত প্রথমেই লাগবে আপনার একটা পেইড ভিপিএন, সেটা আমি এখানে নট ভিপিএন ইউজ করতেছি। আর একটা গুগল শিট অ্যাপস লাগবে, ফেসবুক অ্যাপস আমি লাইটটা ইউজ করতেছি। মাইক্রোসফট আউটলুক একটা অ্যাপস লাগবে। তারপর আমি গুগল ক্রোম থেকে এই দুইটা শর্টকাট করে নিয়েছি। একটা হচ্ছে টেম্পমেইল প্লাসের একটা শর্টকাট করে নিচ্ছি, আর একটা হচ্ছে 2FA অথেন্টিকেটর। তো আমি মূলত কাজ কীভাবে করতে হয় সেটা দেখাবো, আর কাজ কীভাবে করতে হয় সেটা দেখতে গেলে এই প্রতিটা অ্যাপসের ব্যবহার কোথায় কোনটা সেটা দেখতে পারবেন। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা এখানে নট ভিপিএন ওপেন করতে হবে। নট ভিপিএন ওপেন করে এখানে আমরা সিঙ্গাপুর অথবা জাপান কানেক্ট করে নেব। তো আমি এখানে সিঙ্গাপুর কানেক্ট করে নিছি। কানেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, প্রথমেই ফেসবুক অ্যাপসে চলে যাব। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যে কোনো নাম দিবেন আপনারা। এইভাবে যে কোনো নাম দেওয়ার পর আপনারা এখানে এমন একটা ডেট দিবেন যেটাতে 18 বছর পার হয়েছে এরকম দেখা যাবে। তো আমি এটা দিলাম, নেক্সট করলাম। এখানে যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার আপনি যদি সিঙ্গাপুর ধরে করেন তাহলে প্রথমে 65 দেবেন, 65 দিয়ে এইভাবে দিয়ে দেখবেন এই যে নাম্বারের এম পর্যন্ত, অর্থাৎ এই দেখেন আমি 1 2 3 4 5 6 7 8 ডিজিটের দিলাম। এখানে নেক্সট করব, দিয়ে পাসওয়ার্ড। এখন আপনি আপনার নাম যেটা আপনি সেটা দিয়ে কাজ করবেন। আজকে জমা দিবেন, সেই ডেটটা লাস্টে দিবেন। যেমন আমি দিচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। আমার প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেম থাকবে। এখানে নট নাও করে দেবেন, এখানে এগ্রি করে দেবেন। এখানে এগ্রি হয়ে গেলে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি দেখবেন এই যে আই ডোন্ট গেট দি কোড, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে দেখবেন কনফার্ম বাই ইমেল, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করা হয়ে গেলে এইখানে একটা মেল যাবে। তো আপনি এখানে কি দিবেন, আপনার ওই যে মাইক্রোসফট, অর্থাৎ এখানে যেটা মেল দিতে হবে সেটা হলো এই যে এইখানে আপনারা আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা আছে সেটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেলে আপনারা এইখানে ঢুকে এই যে প্লাস আইকনে ক্লিক করে এইখানে এই যে নিচে ক্রিয়েট, এইখান থেকে আপনারা আউটলুক ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার এখানে আউটলুক ক্রিয়েট করা আছে, যেমন এই আউটলুকটা আমি এই আউটলুক দিয়ে অলরেডি 2টা অ্যাকাউন্ট করছি, আমি আরও করব। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার 4টা পর্যন্ত 6টা পর্যন্ত অ্যাকাউন্ট করা যায়। তো আমার সেটা আমি যে আউটলুক ক্রিয়েট করছি মেলটা সেটা আমার মনে আছে, তো ওই রকমই করব। আমি যেমন করছিলাম, আমি এই যে এইটা দিয়ে এইরকম, অর্থাৎ দেখেন আমি @এর সামনের অংশটুকু ক্রিয়েট করছি, অর্থাৎ প্রথম মেইল আমার মনে করেন এটা। এখানে আমি দিয়ে এই যে টেক-AG1 @outlook.fr, এইটা কিন্তু @outlook.fr, এটা সবার একই থাকবে। তো সেই ক্ষেত্রে আমার শুধু লাগতেছে টেক-AG1, এইটা দিয়ে আমি এখন পর্যন্ত 2টা কাজ করছি, এটা 3য় নম্বর। তো আমি এইভাবেই ক্রিয়েট করে নিছি যাতে আমার বারবার ওইখানে দেখতে না হয়। তো আমি এখানে যখন মেইলটা বসাবো তখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে একটা কোড যাবে। তো আমার কোডের জন্য এইখানে চলে যেতে হবে। এখানে একটু রিফ্রেশ করলে দেখেন এখানে আমার কোড চলে আসছে। তো কোডটা আমার এখান থেকে নিয়ে যেতে হবে। এখানে কোডটা এইভাবে দিতে হবে। কোডটা দেওয়া হয়ে গেলে দেখেন এখানে যদি আপনার স্কিপ না থাকে, আপনার যদি স্কিপ না আসে তাহলে আপনি কি করবেন, এইভাবে ধরে এইটা কেটে দিবেন, দিয়ে আবার এই অ্যাপসে ঢুকবেন। দেখেন এখানে স্কিপ আসবে, তো আপনি সবগুলো স্কিপ করে দিবেন। তো এইভাবে স্কিপ করা হয়ে গেলে আপনি আপনার এইভাবে প্রোফাইলে যাবেন, এখানে স্কিপ করে দিবেন, কেটে দেবেন। এখানে গিয়ে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। এই 3 ডট অপশনে ক্লিক করে এখানে নিচে দেখেন এই যে কপি লিঙ্ক, অর্থাৎ
কপি টু প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে কপি হয়ে গেলে আপনারা শিটে চলে যাবেন। আপনাদের শিটে দেখবেন, অন্তত আমার শিট এখানে ওপেন করা আছে। তো এই দেখেন শিটে এইভাবে এই ইউআইডি যেখানে এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে দেখেন এই যে লাস্টে আইডি, এইখান থেকে সব এইভাবে কেটে দিবেন, এই সংখ্যাটা রেখে দিবেন। তারপরে আবার আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন। এইখান থেকে ব্যাক হয়ে সেটিংয়ে চলে যাবেন। এই সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন সেটিংস, এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখবেন টু ফ্যাক্টর, এই টু ফ্যাক্টরে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা এই আইডিতে ক্লিক করবেন। দেখেন এই যে অথেন্টিকেশন অ্যাপসে এখানে দিয়ে নেক্সটে দিবেন। দেখেন আপনার এখানে একটা কি শো করছে, তো আপনারা এই কিটা, এই যে কিটা এইখান থেকে কপিতে ক্লিক করবেন। কপি কি, এই কপি কিতে ক্লিক করলে কপি হবে। এটা আপনি আবার শিটে চলে যাবেন। দেখেন এখানে একটা বক্স আছে 2FA কি, এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। এটা হওয়ার পরে আপনি আবার এখানে চলে যাবেন, দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। যখন এখানে কোডস আসছে তখন আপনি এই কোডটা কোথায় পাবেন, তখন আপনি ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে 2FA সার্চ করবেন। এই যে এখানে 2FA সার্চ করে এই বক্স চলে আসবে। এটা আপনি শর্টকাট করে নিতে পারবেন। 3 ডটে ক্লিক করে এই যে দেখেন এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিনে করে নেবেন, নিলে আপনার এরকম চলে আসবে। তো আমি এখানে কিটা আমার দিয়ে দিলাম, সাবমিট দিলাম। এই যে নিচে দেখেন এখানে একটা কোড, এই যে কোড, এই কোডটা মূলত আমার ওইখানে দিতে, ফেসবুক অ্যাপসে আমার এই কোডটাই চেয়েছে 970072। আমি এখানে দেবো 970072, দিয়ে নেক্সটে ক্লিক করব। যখন এটা টু ফ্যাক্টর, এখানে ডান ক্লিক করব। ডান ক্লিক করব, আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক হওয়ার পরে আমি এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। আমি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেখেন আমার এখানে আউটলুক আর যে মেইলটা নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা দেখাচ্ছে। আমি এখানে ঢুকেই এই অ্যাড ইমেইলে ক্লিক করব। অ্যাড ইমেইলে ক্লিক করলে আমার এখানে মেইলস আছে। তো আমি এইখানে মেইলটা যেটা দেবো সেটা হলো টেম্প মেল। আমরা এটাও ওই যে গুগল ক্রোমে যাব, ক্রোমে গিয়ে টেম্প মেল প্লাস ক্লিক করে তখন আবার এটাও আমি হোম স্ক্রিনে করে নিছি, অ্যাড হোম স্ক্রিন। তো এইখানে আপনারা এই ডোমেইনটার এইখানে দেখবেন এই যে থার্ড নাম্বার যেটা আছে এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই থার্ড নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন, flexbox.org। এখানে ক্লিক করে নিয়ে এখানে র্যান্ডমলি এখানে চাপ দেবেন, এখানে চেঞ্জ হতে থাকবে। আপনার কপি করে নিয়ে ফেসবুক অ্যাপসের এইখানে দিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এখানে নেক্সট করবেন। এখানে একটা কোড চাবে, তো এই কোডটা এখানে চলে আসবে। এটা ট্যাপ করে ধরবেন, কপি হবে, এখানে চলে যাবেন। এখানে দিয়ে নেক্সট করে দিলে আপনার মেলটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ টেম্প মেলটা আপনার অ্যাড হয়ে গেল। তো এখানে দেখেন আপনি এখন টোটাল কোনটাকে, এই যে এটা হচ্ছে টেম্প মেল, এটা হচ্ছে আউটলুক, এটা হচ্ছে নাম্বার। তো আমরা এখন কি করব, এই দুইটা আউটলুক প্লাস নাম্বারটা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে আমরা ওই আউটলুক মেলটা দিয়ে আরও অ্যাকাউন্ট করতে পারবো। তো আমরা এখানে আউটলুক মেলটার উপর ক্লিক করব। এখানে দেখেন ডিলিট ইমেল, এই ডিলিট ইমেলে ক্লিক করব, ডিলিট, একটু অপেক্ষা করব, ক্লোজ। ওটা কিন্তু ডিলিট হয়ে গেল, দেখেন ওটা চলে গেছে। এখন আমরা আবার সেম প্রসেসে এই নাম্বারের উপরে ক্লিক করব, ডিলিট নাম্বার, ডিলিট, ক্লোজ। দেখেন ওটা ডিলিট হয়ে গেল। এখন শুধু আমাদের টেম্প মেলটা থাকলো। এই টেম্প মেলটা আমাদের এই শিটে এখানে রাখতে হবে। তো টেম্প মেলটা আপনাদের এখানে কপি করা থাকবে, আপনারা যখন কপি করবেন তখনই রেখে দেবেন। এই টেম্প মেলটা থাকলো, অর্থাৎ আপনারা এইভাবে মূলত কাজ করবেন। অর্থাৎ শিটে দেখেন প্রথমে আমি রাখছি ইউআইডি, পরে পাসওয়ার্ড, পরে 2FA কি, তারপরে টেম্প মেল। আপনারা ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন।
যে কখন কোনটা করলাম। তো এইভাবে যখন একটা কাজ শেষ হবে, আমি কিন্তু টেম্পমেল দিয়ে অলরেডি 3টা করলাম, আমি আবার করব। তো আমি কি করব, ফেসবুক অ্যাপসে ঢুকবো, এখানে ব্যাক করে দেবো এইভাবে দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করে দেবো, অর্থাৎ লগ আউট করে দেবো। লগ আউট করে দিয়ে আবার সেম প্রসেস, আমি এখানে অ্যাকাউন্ট করব, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার সেম প্রসেস না নিলে আবার 2-1টা দিয়ে দেবো এইভাবে। অর্থাৎ যদি না নেয় তখন আপনি কিছু এইভাবে চেঞ্জ করে দেবেন। এভাবে চেঞ্জ করে দিলে দেখবেন যে হয়ে গেছে। তো আপনি রীতিমতো যেভাবে কাজ করছেন আগের মতো 18 বছর হতে হবে এখানে সেট করে নেক্সট করে দেবেন। সেম প্রসেস, এই সেম প্রসেসে আপনি কাজ করবেন। সিঙ্গাপুর ধরলে 65 দিয়ে এভাবে দিয়ে এই দেখেন নাম্বার পর্যন্ত আমি ডিজিট দিছি, তারপরে নেক্সট করে দেবেন। এখানে পাসওয়ার্ড ওই যে আপনি যেভাবে দিবেন, আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে, সেটার মধ্যে শুধু তারিখটা চেঞ্জ হবে। আমি এটা ব্যবহার করি, আমি এটা দিয়ে দিলাম। এই যে নট নাও, এগ্রি। অর্থাৎ এইভাবে সেম প্রসেসে আপনারা কাজ করবেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা এসে আমাকে নক করবেন, আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের আবার দেখাই দেবো। তো এরকম আসলে আপনি এখানে সেন্ড, এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট আপনি এই যে ডোন্ট গেট দি কোড, তখন এই যে আপনি কনফার্ম বাই ইমেলে ক্লিক করবেন, এখানে আপনার সেই আউটলুক মেলটা দেবেন। এটা দিয়ে দেবেন, নেক্সট করে দেবেন। এখানে আবার আউটলুকে মেল চলে গেছে, দেখেন চলে আসলো 228307, সরি 228307, আমি নেক্সট করে দিলাম। এইভাবে কাজ করবেন। যদি কোনোটার মধ্যে আপনার সাসপেন্ড দেখায়, একটা ফেসবুক আইডি করতে আপনার সাসপেন্ড দেখাইলো, তখন সরাসরি আপনি ওই আউটলুকটা আবার নতুন করে ক্রিয়েট করে নেবেন ভিন্ন অ্যাকাউন্ট করার জন্য। আর যখন সাসপেন্ড দেখাবে তখন 20-30 মিনিট আপনি কাজ অফ রাখবেন। তো যখন এরকম হলো, তখন আমি বরাবরের মতো চলে যাব আমার প্রোফাইলে, 3 ডটে ক্লিক করব, কপি লিঙ্ক শিটে চলে যাব, এখান থেকে আমার আইডিটা রাখবো, কোনো ডিজিট কাটা যাবে না আইডি, এখান থেকে এখানে রাখবো। ফেসবুকে চলে যাব, সেটিং, পার্সোনাল, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর, নেক্সট। কিটা কপি করে আমি শিটে রেখে দেব। এখানে নেক্সট করে দেব। আমার 2 ফ্যাক্টরের যেটা শর্টকাট আছে, আমি এখানে চলে আসব, এইখানে আমার 2 ফ্যাক্টরটা দিব, সাবমিটে ক্লিক করব। এই যে এখানে দেখেন কোড দিছে 024619, 024619, এটা নেক্সট করে দেব। আমার 2 ফ্যাক্টর ডান। এখন আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আমি এখানে পার্সোনাল ডিটেলসে চলে যাব, এখানে আমার কন্ট্যাক্ট ইনফোতে যাব, এখানে অ্যাড ইমেল করব। অ্যাড ইমেল করার জন্য তারপরে আমি এখানে আমার টেম্প মেল যেখানে আছে সেটাতে শর্টকাটে চলে যাব। এখানে আমার একবার যেহেতু ফেক্স বক্স করছি, এখানে র্যান্ডম করব, কপি করব, এখানে চলে যাব, নেক্সট করব। এই মেলটা যেহেতু আমার লাগবে, এই মেলটা আমি আমার শিটে রেখে দেই, শিটে রেখে দিলাম। এখন এই কোডটা আমার টেম্প মেল ওয়েবসাইটে চলে গেছে, দেখেন এখান থেকে কপি করবেন, কপি করে এখানে ফেসবুক, এই যে ফেসবুকে এখানে দিয়ে দিবেন। যদি এরকম হয়,
যদি এরকম হয় আপনারা এখান থেকে কোডটা দিয়ে দেবেন, আবার যাবেন এখান থেকে ক্লোজ, ওকে হয়ে গেছে। এখন আপনারা কি করব, সেমভাবে এই যে আগের আউটলুকটা ডিলিট করে দেব, ডিলিট ইমেল, ডিলিট, ক্লোজ, নাম্বার, ডিলিট। আমার কাজ শেষ, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টে শিটে যা যা লাগে আমি তাই দিয়ে রেখেছি, অর্থাৎ ইউআইডি, পাসওয়ার্ড, 2FA কি, টেম্প মেল, অর্থাৎ এই জিনিসগুলো হয়েই মানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্ট করা শেষ। অর্থাৎ ভিডিওটা লং হলো, কিন্তু আমি দুইটা অ্যাকাউন্ট করে দেখাইলাম, যার কারণে ভিডিওটা লং। তো আপনারা যারা কাজ করতে চান তো তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তবুও যদি কোথাও সমস্যা হয় আমাকে নক করবেন, আমি দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে।